হরিণের শিং উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে। জেলার বিভিন্ন জায়গায় বিশেষ করে জয়ন্তী রেঞ্জ, কুমারগ্রাম রেঞ্জ, জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ একাধিকবার হরিণের শিং পাচারের অভিযোগে চোরা শিকারীকে তারিখে হাতে নাতে পাকড়াও করেছে। কিন্তু এবার আলিপুরদুয়ার শহরে হরিণের শিং উদ্ধার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বন দপ্তর সূত্রে খবর, 2.5 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি শিং উদ্ধার হয়। আলিপুরদুয়ার ঘাগড়া এলাকায় ডিমা নদী সংলগ্ন এলাকায় এই দুটি শিং উদ্ধার হয়। মিন্টু দাস নামে এক যুবক স্নানের সময় শিং দুটি দেখতে পান। পরবর্তীতে তিনি স্থানীয়দের ডেকে বিষয়টি বলেন। পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরকে। বন দপ্তর সূত্রে খবর, হরিণের শিং দুটিকে কয়েকদিন আগে কাটা হয়েছে বলে অনুমান। বন দপ্তরের লোকেরা শিং দুটিকে উদ্ধার করে নিয়ে যায় এদিন। হরিণের শিং উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের ঘাগড়া সহ শহরের বিভিন্ন এলাকায়। ভিড় জমান স্থানীয় মানুষজন। শিং দেখতে ছুটে আসেন বহু মানুষ। তবে শহর সংলগ্ন এলাকায় এভাবে হরিণের শিং উদ্ধার হতে ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কি শহর লাগোয়া এলাকাগুলো চোরা শিকারীদের রুটে পরিণত হচ্ছে না তো? স্নান করতে আসছিল নদীতে। স্নান করতে আসার সময় দেখতে হচ্ছে এখানে মানে হরিণের শিং দুটো নদীর মধ্যে ডোবানো ছিল। তারপর ওই দাদা শিং দুটো এখানে নিয়ে এসে তারপরে দাদা ফোন করলো তোমার হচ্ছে পুলিশ প্রশাসনকে, আমাদের এই চত্বরে মানে আমাদের ক্লাবের সামনে। তারপরে আমরা সবাই মিলে আসলাম। তারপরে স্যাররা আসলো। স্যাররা আসার পর দেখলো হচ্ছে মানে শিং দুটো ডোবানো ছিল, ওখানে রাখা ছিল। তারপরে এখানে এসে দেখানো। শুধু শিঙি পাওয়া গেছে, তাছাড়া কিছু? হ্যাঁ, শুধু শিঙি পাওয়া শুধু গেছে। শিঙি পাওয়া গেছে, আর কিছু মানে পাওয়া যায়নি। কি মনে হয় এটা পাচার? হ্যাঁ, কি মনে হয় এটা পাচার? এটা হয়তো কেউ এই পাচার টাচারের জন্য হয়তো রাখতে পারে। এমনি তো আর হরিণে কেউ আর শিংটা শুধু পাঠাবে না করতে। কারণ আমরা কিছুদিন আগেও দেখেছিলাম আলিপুরদুয়ারের মাধবপুরে যে কচ্ছপ মানে পাওয়া গিয়েছিল, ওই পড়েছিল। ফরেস্ট ডিপার্টমেন্টকেও অনেক আগে ফোন করা হয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্ট এখন আসেনি। তার আগে আমাদের পুলিশ প্রশাসন চলে এসেছিল। কি নাম? আমার নাম সোমনাথ গাঙ্গুলি, আমার বাড়ি সামনে।